শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছে কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরে বউ, আমি দীপিকা। তো যাই হোক, বড়োদের প্রণাম ও ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর সকালের পরিবেশটা দেখো আমাদের, তোমাদের কেমন লাগছে? এই যে দেখো, চারিদিকে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। দেখো কত সুন্দর, মাঠ ভরা ধান। দুদিন পরে একদম ধানগুলো পেকে যাবে, তাই না? তো দেখো, ধানগুলো সব ধানে একদম বাইরে নিয়েছে। তো যাই হোক, চলো যাই বাড়িতে গিয়ে ঝটপট করে কাজগুলো করে নেই, তাই না? আর আজকে একটু আগে উঠেছি, তো রাশির প্রাইভেট ছিল বলে, তো রাশিকে এতবার ডাকলাম, ও নাকি আজকে প্রাইভেট যাবে না। দেখো কীরকম মেয়ে, তো প্রাইভেটে যাবে না, তার মধ্যে ও যাবে ওর পিসির বাড়িতে। তো আজকে দেখো, যদি যায় এইদিকে কদিন প্রাইভেটটা নষ্ট হয়ে যাবে। তো আজকে মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার, তো তিনটা দিন প্রাইভেট নষ্ট হয়ে যাবে কিন্তু। তো ওকে বললাম যে যাও, প্রাইভেটে যাও। ওর ওই দিকে নাকি কেউ যাবে না, প্রিয়ঙ্কার সঙ্গে ওরা, তো ওই জন্য ও যাবে না। তো যাই হোক, চলো ওগুলো কথা থাক, পরে বলবো। এখন গিয়ে কাজকর্মগুলো করে নেই। যে আমাদের অপরাজিতা গাছে দেখো কত সুন্দর করে অপরাজিতা ফুল ফুটেছে। কেউ বলে নীলকণ্ঠ, আর আমরা বলি অপরাজিতা। আর এই যে নিচের পাতাগুলো তো একদম গরু ছাগলে খেয়ে খেয়ে শেষ, উপরে একটু একটু করে আছে, ওইগুলোর মধ্যেই ফুল ফোটে। তো যাই হোক, আর আমাদের এদিকে চাল কুমড়ো হয়েছে দেখো। চাল কুমড়োর আগাগুলো তো তুলেই দেওয়া হয় না, আর তার মধ্যেই দেখো ফল এসে গেছে কত সুন্দর করে। আজকে না এই গাছটা তুলে দিতে হবে। তো বন্ধুরা, সকাল সকাল উঠে আমি এদিকে উঠোন ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, আর মা এদিকে গোবর ফেলে আসলো, হাতটা ধুয়ে চলে গেল। তো আমার এইদিকে দেখো বাসন কুসন মাজাও প্রায় হয়ে গেছে। তো শুধু এইদিকে বালতিটা মাজার বাকি আছে, বালতিটা মাজবো। আর এই যে এটার মধ্যে গোবর ফেলে, আর এটার মধ্যেই কিন্তু জল নিয়ে স্নান করে বা জামা কাপড় ধুয়ে নিই। মাজলে তো সব কিছু পরিষ্কার হয়ে যায়, তাই না? এত করে তো লাভ নেই না। তো তার জন্য দেখো, গোবর ফেলে ঠিকই, কিন্তু তারপর আমি পরিষ্কার করে কিন্তু মেজে ঘষে নিয়ে নিই, যেহেতু স্নান করতে হবে। তো চলো ঝটপট করে মাজা কষা করে নিই। তার মধ্যে এইদিকে আকাশটা করেছে মেঘলা। তো যাই হোক, এইদিকে কী বলো তো, আমার এই যে বাসন মাজাও হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে। তো ঠাকুর তো পুজো দিতেই পারিনি জানো, তখন এইদিকে এত বৃষ্টি আসছিল। পরে আর না শেয়ার করা হয়নি। আর বিদ্যুৎ চমকায়, এত বিদ্যুৎ চমকায়, কীভাবে শেয়ার করি বলো? আর শেয়ার করিনি। যাই হোক, আর মার রাশির মাথায় হাত পড়ে গেছে যে আজকে তো যাওয়ার কথা, ওর মানে ওর পিসি বাড়িতে যাবে। আর এই যে আকাশটা যে করেছে, বৃষ্টি চলছে, সেটা আজকে মনে হয় যাওয়া হবে না। আমিও ভাবছিলাম যে হয়তো বা যেতেই পারবে না। তারপর রাজের বাবা গিয়ে রেখে আসলো। বক বক করতে করতে আমার দেখো কতগুলো বাসন মাজা হয়ে গেছে। তো এটা তার মধ্যে স্নান করতে হবে। আর গরু ছাগল তো মা মানে ছাগল বাড়ি করিনি, মা গরু বাড়ি করে নিয়েছি। আকাশের ভাবটা দেখে আমি কিন্তু গরু মানে ছাগল বাড়ি করিনি, গরুর কথাটাই মুখে আসে। তো মা গরু বাড়ি করে নিয়েছি। বৃষ্টি আসলে কিন্তু আবার এইগুলো কি করতে হবে, ঘরে তুলতে হবে। তার জন্য আমি ছাগলটা বাইর করিনি। তো চলো বাসনগুলো আমি ঘরে রেখে আসি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আকাশের অবস্থা, এক্ষুনি মনে হয় বৃষ্টি আসবে। তো স্নান করে জামা কাপড়ও কিন্তু ধুইনি, তারপর চলে গিয়েছিলাম রান্নাঘরে। রান্নাঘরে দুধটা শুধু গরম বসাইছি, ওইদিকে এত ঝড় তুফান এসেছে, দৌড়ে চলে গিয়েছি উনার নিভিয়ে রেখে ঘরে। তারপর ঠাকুরও আর মুছতে যাইনি। যখনই একটু বৃষ্টি আর কি কমে গেছে, তারপর ছুটে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে কি খাবে না খাবে তো সেটা তো করতে হবে। রাশি বলছে মা খিদে লেগেছে, আর ঘরে কোনো কিছু শুকনো খাবারও ছিল না যে খাবে। তারপর তাড়াতাড়ি করে এইদিকে রুটি মাখলাম, রুটি মেখে রেখে তারপর চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে ঠাকুর মুছতে। তারপরে এসে রুটি ভাজলাম, আর একটু সবজি বানিয়েছি, আর দুধ কলা এগুলো মানে যে যার আর কি ইচ্ছা সেটা দিয়ে খেয়ে নিয়েছি। ও রাশি আর সকাল সকাল স্নান করেছে, আর ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে। তো ও কি কি জামা নেবে না নেবে সব কিছু গুছিয়ে নিচ্ছে। আর ব্যাগ বলতে এই যে দেখো কাপড়ের ব্যাগ। তো অন্য একটা ব্যাগ ছিল, তো ওটা কি হয়েছে বলো তো, চেন নেই। তো চেন নেই ওখানে, ওই ব্যাগটা তো নেওয়া যাবে না, চেন লাগিয়ে আনতে হবে, তারপর আমি নিয়ে যাব। আর মার ব্যাগে তো মার জিনিসপত্র একদম ভর্তি, কি করা যায় আর। এখন এটা পরে যাব, এইটা পরে যাবি? তো এই যে জিন্সটা পরে যাবে এখন রাশি। তো কোথায় যাবে পরে বলবো সেটা। কোথায় যাওয়ার জন্য এত গোছগাছ রেডি চলছে, আর মা ওইদিকে স্নান করছে।
তো সকালে রুটি করেছি, ওগুলোই খাওয়া দাওয়া করেছে। এখন নাকি আর কিছু খাবে না। তো বললাম যে ভাত রান্না করবো নাকি, বললো যে না, এখন মাত্র 10:30 বাজেনি, তো এখন আর ভাত খাবে না। তো তার জন্য আর রান্না বসাইলাম না, আমি মোবাইল নিয়ে এডিট করছি। আর যে জামাটা রাশি পরেছে না, এটা ওর মাসির জামা, দেখো। কত সুন্দর আছে এখনো, তাই না? ভালো করে জামাটা রেখে দিলে ইস্যু পরতে পারবে, তো ওর মার জামা ও পরতে পারবে। এটা পাপু মাসি পড়েছে, তিশা দিদি পড়েছে, এখন আমি পড়ছি, তারপর পাপু মাসির মেয়ে পড়বে। হ্যাঁ, মানে সবাই সবাই পড়বে। সুন্দর লাগে দেখো। তখন এই জামাটার দাম ছিল মা গো, কত সুন্দর জামাটা দেখো। তো বন্ধুরা তাড়াতাড়ি করে এই যে খাওয়া দাওয়া করে এই যে রেডি হয়ে নিয়েছে, এখন ওরা যাবে তো রাশির পিসির বাড়িতে। তো ওদের বাড়িতে আজকে হচ্ছে পুজো। তো হয়তো অনেকে বলবে যে আমরা কেন যাচ্ছি না, তো আমাদেরকে নিমন্ত্রণ করেনি, তবুও কিন্তু এই দিকে মা আর রাশি বিনা নিমন্ত্রণেই যাচ্ছে। তো যাই হোক, ওরা যাক, আমরা যাব না। আর হয়তো তোমরা অনেকেই বলবে যে ওদের বাড়িতে যেহেতু পুজো আমাদেরকে কেন নিমন্ত্রণ করেনি, তাই না? তো এই কথাটা আমি তোমাদেরকে পরে বলছি যে কেন আমাদেরকে নিমন্ত্রণ করেনি, অথচ আমরা নিজের মানুষ, তাই না? আমরা নিজের মানুষকে নিমন্ত্রণ করতে হয় কি না, তো সেটা তোমরাই নিজেরাই ভাবো। আর তার জন্য আমিও যাচ্ছি না, রাজের বাবা আর হচ্ছে রাজও যাচ্ছে না, মা আর রাশি ওরা দুজনেই যাবে। তো মা বলছে যে হেলমেট না নিলে হবে না, তো হেলমেট ছাড়া কিন্তু এখন যাওয়া যায় না, বিশেষ করে আরও 3 জন। হুম তো বন্ধুরা এখন বাজে 4:50। তো এখন আমি খাওয়া দাওয়া করব। তো বাড়ি ঘরের সমস্ত কাজকর্ম করে নিয়েছে, আর সবার বলতে কি রাজ আর ওর বাবার খাওয়া দাওয়া কিন্তু অনেক আগে হয়েছে। আর দেখো দোকানে সমস্ত কিছু রেডি করলাম, ওরা খাওয়া দাওয়া করে কতগুলো বাসন বাজিয়েছে। তো বাসন মাজলাম, উঠান ঘর ঝাড় দিলাম, তো দিয়ে গরুকে জল দিয়েছে, অনেক আগে দিয়েছি গরুকে জল দেওয়ার। তো দেখো কত কাজ থেকে বাড়ির মধ্যে, তাই না? তো সবগুলো এই যে কাজ করলাম, করার পর এই যে এখন খাবো। তো চলো দেখাই কি কি রান্না করেছি আমি। রান্না করেছি ডিমের ঝোল, আর ডাল অল্প রান্না করেছি, তো মিল্কিনের মধ্যে রেখেছি তাহলে কাটা দিতে ভালো হয়। মসুরের ডাল, তো দুধটাও গরম করে রেখে দিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে, তাই না? আর হচ্ছে এই যে কচুর পাতা, তো এগুলো টক দিয়ে রান্না করেছি, মানে আম দিয়ে রান্না করেছি। আর তিতা করলা ভাজা, আলু ভাজা। তো চলো ঝটপট করে খেয়ে নেই, তো বেলা তো গড়িয়ে গেছে, তাই না? সন্ধ্যায় আর লাগে, কিন্তু খাওয়া দাওয়া এখনও হয়নি। কি করব বলো, একা হাতে এই যে বাড়ির সমস্ত কাজ সামলাতে কিন্তু অনেক কষ্টকর হয়, এগুলো করতে করতে নিজের খাওয়াটাই ভুলে যাই, জানো। তো বন্ধুরা এখন চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে। আর আম দিয়ে এই যে কচুর পাতা দারুণ লাগে, সেই লাগে। যদি আরও ছোটো মাছের ভাজা হইতো বা ডাটকিয়া পুঁটি মাছ, তাহলে আরও জমে যেত। খেয়ে নিই টকটক, ঝটপট খেয়ে নিই। তো এই যে রাজ ওইদিকে ছাগলটাকে বাড়িতে নিয়ে আসলো, তো এখন হাত ধুইতে গেল বাড়ি। তো চলো একটু ডিঙ্কেদের ওইদিকে থেকে ঘুরে আসি, তাই না? আর বাড়িতে থাকতে থাকতে না ইচ্ছাই করে না, জানো, মনে হয় এদিক সেদিকে একটু ঘুরতে যাই। আজকে ছিল বড় ননদের বাড়িতে পুজো, কিন্তু যাইনি। তো কেন যাইনি সেটা পরে তোমাদেরকে বলবো, ঠিক আছে? কী আর বলবো, ওই কথাগুলো আমাদেরকে নিমন্ত্রণই করেনি, জানো। তবুও মা আর রাশি গিয়েছে, আর নিমন্ত্রণ না দিলে কি কেউ আর যায় বলো? তো যাই হোক, ওগুলো কথা থাক। আর আমাদের বাড়িতে দেখো কেমন লাগছে। আগে এইগুলো বাড়ির খুব মূল্য ছিল, তাই না? সবাই বলতো বাবা টিনের বাড়ি, টিনের ঘর দুয়ার, তাই না? কিন্তু দেখো এখন আর এই বাড়িগুলোকে না পাত্তাই দেয় না মানুষ, দামই দেয় না। গু আছে গু, হ্যাঁ এটা কেমন লাগে দেখছে। তো দেখো একটা ছোট্ট বনু মোবাইলের এইদিকে আসছে। তোমার নাম কি বলো? লজ্জা পায়, সেই লজ্জা পায়, চলে গেল। চলো এখন একটু ডিঙ্কেদের বাড়ি থেকে আসি, ঘুরে আসি। নিয়ে আসছিস বাবা দোকান থেকে খরচা নিয়ে আসলো? সন্ধ্যা বন্ধুরা, তো সন্ধ্যা প্রদীপ দিয়ে যে চলে আসলাম ঘরে। আর দেখো কুরকুরের প্যাকেট ছিটছি আমি, কীরকম করে আমি পায়েরই নিয়ে ছিটতে, এটা কীরকম ছিঁড়ে যাবে আমি জানি না বাবা রে, এরকম করে কুরকুরে ছিঁড়ে কী হয়েছে এটা? দেখো না তুমি একবার দেখো কীরকম করে ছিটছি আমি।
মানুষগুলো আমি শিখতে পারি না আসলে এরকমটা যে কেন হলো আমি নিজেও জানি না। এই যে ভিতরে ইয়েটা ছিঁড়ে এসেছে তাই না, তো তার জন্য এরকম হয়েছে। দেখো এই যে ভিতরে ইয়েটা খাই আমিও একটু। তো চলো এখন কুরকুরে খাবো আর চা টা বানাবো না, দুধ আছে, চিনি ঘরে নেই, তো সকালবেলা আবার চা খাওয়া হয়নি। পিজ্জার মতো হয়েছে। কড়াইতে একবার পোড়া গেছে। আমাদের চামচ নেই, এই যে পাটশোলা দিয়ে করি ছাটাই। এই যে এইটাও এইটার মতো হবে। তো বন্ধুরা, রাজের বাবার জন্য দুপুরের ডিমের তরকারি আছে। তো দুপুরবেলা যে ডিম রান্না করেছি ওটা ছিল হাঁসের ডিম। আমিও খাই না, রাজও খাবে না। আর রাজ কিন্তু খায়, ওকে দিব না, কারণ ওর একটু সর্দি সর্দি আছে। তো সর্দির মধ্যে নাকি হাঁসের ডিমটা খাওয়া যায় না, তো তার জন্য আর কি ওর মানে ওকে দেইনি দুপুরবেলা। আর এখন এই যে দুটো ডিম নিয়ে আসলো, রাজের জন্য একটা অমলেট করলাম আর আমার জন্য। আর রাজের বাবা আবার হাঁসের ডিমটাই বেশি পছন্দ করে, ওর জন্য এই জন্য দুপুরবেলায় দুটা রান্না করে রেখে দিয়েছি, একটা দুপুরবেলার জন্য একটা রাত্রিবেলার জন্য। তো যাই হোক, দেখো ডিমের অমলেট দিয়ে চলো গরম গরম তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নিই, তাই না। আর এই যে পাটশোলা দিয়েই কিন্তু আমি ডিমটা ভেজে নিলাম। তো পাটশোলা একটু বেশি হয়ে গেছে, তো ওই উনানের মধ্যে নিভিয়ে রেখে দিলাম, ওইগুলো দিয়েই কিন্তু পরে উনান ধরানো যাবে, তাই না। আর ডিমের অমলেটটা দেখো কত সুন্দর হয়েছে, তাই না, একদম রুটির মতো দেখা যাচ্ছে। তো চলো ঝটপট করে খেয়ে নেই, দেরি আর কিসের বলো, গরম গরম খাওয়ার মজাটাই একদম আলাদা। তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 9:30। তো অনেকক্ষণ পর আসলাম আমি তোমাদের সামনে। তো এইদিকে ডিম অমলেট করলাম আর হাজার আমি খেয়ে নিয়েছি। তো দুপুরবেলা সেরকম খাওয়া দাওয়া হয়নি, তো ডিম অমলেট করে আমরা দুজন খেয়ে নিলাম গরম গরম, আর রাজের বাবার জন্য ভাত সবজি নিয়ে আসলাম। তো যাই হোক, আর একটা কথা তোমাদের বলতে বাধ্য হচ্ছি। তো সেটা হচ্ছে কি, তো আগে বলেছিলাম যে আমার বড় ননদের বাড়িতে আজকে পুজো, আমাদেরকে নিমন্ত্রণ দেয়নি, তার জন্য আমরা কিন্তু যাইনি, তাই না। তো দেখো, তো বিনা নিমন্ত্রণেই মা গিয়েছে, তাই না। তো এটাই বলছি। তো আসলে কি কথাটা একদম কিন্তু ঠিক ঠিক বললেই চলে আর কি, নিমন্ত্রণ করেনি আমাদেরকে। আর রাজের বাবা মাকে আর রাশিকে ওদের বাড়ির মানে বাইরে যে উঠোন, তো রাস্তার সামনে একদম নামিয়ে দিয়ে চলে এসেছে ওদের বাড়িতে, মানে ঢোকেনি। জানি না কারোর সাথে দেখা হয়েছে কি না। আর বাড়ির সামনেই তো হচ্ছে মন্দির, তো মন্দিরের পাশে নামিয়ে দিয়ে চলে এসেছে। আর তোমাদের দাদাভাই কেন ওদের বাড়িতে যায়নি, তো সেটাও তোমাদেরকে বলছি। তো আসলে ওর একটা প্যান্ট ও ধোয়া ছিল না, দোকান করে তোমরা তো জানোই কী অবস্থা হয়, তাই না। আর আকাশটাও সেরকম ভালো ছিল না কালকের থেকে, তো প্যান্ট ধুয়ে দিয়েছি, শুকায়নি। আর যেহেতু বাড়িতে, আর দেখো কালকে প্যান্ট ধুয়ে দিয়েছি, প্যান্ট শুকায়নি। আর এই যে দোকান যাওয়ার একটা প্যান্ট পরে গিয়েছে, কীভাবে বলো, নির্লজ্জের মতো করে ওদের বাড়িতে ঢুকবে বলো, একটা নিজেকে একটা খারাপ লাগে না, নামিয়ে দিয়ে বাইরে কোনো রকম করে মা আর আশিকে নামিয়ে দিয়ে বাস চলে এসেছে বাড়িতে। তো আমি বললাম যে প্যান্ট যদি একটা ভালো ধোয়া থাকতো তাইলে ওদের বাড়িতে যেত, প্রসাদ আনতো, তাই না, পূজা নাকি আগেই হয়েছিল, তো অনেকটা কিন্তু আশা ছিল, কিন্তু কী করবো বলো, ভাগ্যটা নেই, তাই না, প্রসাদ খাওয়ার। ওকে বললাম যে গিয়ে প্রসাদ নিয়ে আসলে ভালো হইতো, কী করবে এখন বলো। আর সত্যি কথা কি বলো তো, সত্যি একদম নিমন্ত্রণ আমাদেরকে করেনি, এই যে পুজো করি আজকে যে পুজো, নিমন্ত্রণ করেনি। আর মা গিয়েছে মেয়ের বাড়ি, যাবেই, তাই না, কদিন ধরে ফোন করছি দিদিকে যাওয়ার জন্য। আর একটা মেয়ের বাড়িতে যদি পুজো হয় তাহলে মা তো যাবেই, তাই না। আর সামনেই যেহেতু হচ্ছে মনে করো বিয়ে, তো হ্যাঁ, তো মানে শুক্রবার আর শনিবার বিয়ে, তো তখন তো আরও অনেক মনে করো ঝামেলা আছে, তার জন্য পুজোটা আর কি কোনো রকম করে সেরে নিয়েছে, মানে আত্মীয় স্বজন বা অত কিছু আর কি বলেনি, কোনো রকম করে পুজোটা। তার মধ্যে আরও পুজো আছে, শুক্রবার রাত্রিবেলা আরও পুজো আছে, তো এতগুলো মানে করো একটা লাগে না,
ব্যাপার থাকে একটা, তো তার জন্য বলেনি। তো এ বিষয়ে কোনো কিছু মনে করো না যে নিমন্ত্রণ আমাদেরকে কেন করেনি, এই জন্য আর কি করেনি। তবুও বলছে যেতে, মাকে তো রাখার জন্য যেতেই হবে না তোমাদের দাদাভাইয়ের। আর তোমাদের দাদাভাইও ওই জন্য যায়নি, প্যান্ট ধোয়া ছিল না বলে যায়নি, জানো, কিছু মনে করো না। আর যে কারো বাড়িতে পুজো হোক, কীর্তনও যদি একটু দেয়, বাপের বাড়িতে কিন্তু সবাই নিমন্ত্রণ করে, তাই না, সবাই নিমন্ত্রণ করে। তো সেরকমটা কিন্তু হয়। আর যেহেতু মা আছে, মা তো যাবেই, তাই না। তো রাশি বলছে যে আমিও যাব, তো ঠিক আছে, দুই মা মিলে এই যে চলে গিয়েছে ননদের বাড়িতে। আর এখন ওরা কিন্তু আসবে না, এই কয়টা দিন ওখানেই থাকবে, কারণ শুক্রবারে তো আমরা যাচ্ছি, তাই না, বিয়ে বাড়িতে। তো যাই হোক, তোমরা একটু আশীর্বাদ করো ওদের বিয়েটা যাতে ভালোভাবে সম্পূর্ণ হয়, ঠিক আছে। আর বাড়ি ছেড়ে সবাই তো আর যাওয়া যাবে না, মা গিয়েছে আমি কীভাবে যাব। আর যাওয়ার কিন্তু আশা অনেকটাই ছিল, যেতাম, অনেক আনন্দ করতাম, তাই না। কিন্তু কী করবো বলো, মারও তো ইচ্ছে করে মেয়ের বাড়িতে যাওয়ার। আমার যদি বাপের বাড়িতে যদি অনুষ্ঠান হয় আমি যাই, মা বাড়িতে থাকে। কিন্তু এরকমটাই নাতির অন্নপ্রাশন, সরি, নাতির বিয়ে বলে কথা, কোনো দিদে কি আর বাড়িতে থাকতে পারে বলো, কোনো দিদেও থাকতে পারবে না বাড়িতে। তো মা ছুটে গিয়েছে দেখো বিয়ে বাড়িতে। তো আজকে হবে পুজো, তারপর চোখে কী যে করলো, রাজ বলছে যে কালকে হবে অন্নপ্রাশন। তো আজকে পুজো হবে, তো আজকে পুজো হবে। আর কালকে হচ্ছে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবারে হচ্ছে বিয়ে, তার মধ্যে শুক্রবার শনিবারে আর মানে বিয়ে, দুই ভাগনার 2 দিন বিয়ে আছে। তো দেখো তখন তো যেতেই হবে। আর এখন আমি কি করে যাই বলো। আর বাড়িতে যদি থাকার মতো লোক থাকতো তাহলে কিন্তু অবশ্যই যেতাম আমিও, মানে পুজো বাড়িতে। আর বলার কী দরকার আছে বলো, নিমন্ত্রণ করলে দেখো একটা সামনে একটা মনে করো বড় অনুষ্ঠান, তার মধ্যে আজকেও যদি আরও আত্মীয় স্বজন আসে অনেক ইয়ে হয়ে যায়, তাই না। তো সেটা কম বেশি সবাই যেন, আর আমরা তো সেরকমটা না। তো তার জন্য আর কি আত্মীয় স্বজনকে বলিনি আজকের আর কি পুজোতে। তো যাই হোক, মা রাশি গিয়েছে, বাস হয়ে গেছে। আর আমরা একবার বিয়েতে যাব, হ্যাঁ বিয়েতে গিয়ে শেয়ার করব। আর রাজও যাওয়ার জন্য ব্যস্ত, আর আমি একা থাকি না, ভালো লাগে না কিন্তু একা একা বাড়িতেই থাকতে। তো রাজকে যেতে দেইনি। আর ওর পিছুও বলছে যে বিয়ের আগের দিন যেতে, কী ভেবে বলো আগের দিন যাই। আর ইচ্ছে তো থাকে সবার, তাই না, বিয়ের আগের দিন যাই, একটু কাজকর্ম করে দিই, তাই না। কিন্তু কী করা যায়, যাও তো আর বিয়ের আগের দিন হবে না। আর ভাই যদি বাড়িতে থাকতো, মা বাবা আমাদের বাড়িতে এসে থাকতো, তাহলে কিন্তু যাওয়া হতো। তো যখন ভাগ্নির বিয়ে হয়েছিল, বাবা ছিল বাড়িতে, বাবা আর রাজ ছিল বাড়িতে, আমরা সবাই মিলে গিয়েছিলাম ভাগ্নির বিয়েতে, আমার মেয়ের জন্য ওনাদের মেয়ের বিয়েতে। তখন আনন্দ সবাই মিলে করছিলাম। কিন্তু এখন এই যে ভাগ্নের বিয়েতে সেরকমটা মনে হয় আনন্দ করতে পারবো না, কারণ কে থাকবে বলো তো বাড়িতে, থাকার মতো তো লোক নেই। তো রাত্রিবেলা এই যে আগের দিন যেতে হবে, তারপরের দিনই মনে হয় চলে আসতে হবে, এরকমটা করতে হবে জানো, তাছাড়া আর উপায় নেই। তো যাই হোক বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে দেখা হবে একটি নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি, টাটা।